বন্ধুরা আজকে মোহন এসেছে আমাদের এখানে ঘুরতে। ওই মোহনকে নিয়ে এসেছি, ওই রুম থেকে একটু বেরিয়েছি বিকেলের দিকে। মোহন তোর নামে কি বলছিস দেখ? মোহন দেখো দুজনে কেরম করে বসে আছে। জায়গাটা খুবই সুন্দর বন্ধুরা। আরেকবার এসেছিলাম এখানে, তো এই দিকটায় আসা হয়নি। দেখো জায়গাটা কত সুন্দর, তোমাদের দেখাই। এই পুকুরটা দেখেছো অন্য ভিডিওতে, তো আজকে এই ধার থেকে আমেরিকা থেকে দেখানো, আজকে কানাডা থেকে দেখাচ্ছি। এই যে মোহন হ্যান্ডসাম গায়। সকলে মিলে বন্ধুগুলো মিলে একটু জগিং করবো। এখানে সকালবেলা ওই জগিং ফগিং হয়, এদিকে দেখতে পাচ্ছ। দেখি বিকেলে ঘোরাঘুরি করব, তারপর বাজার টাজার করা হবে, তারপর দেখি কি রান্না হয়। আজকে ও যেহেতু এসেছে, তো ওকে তো নিরামিষ খাওয়াতে পারবো না, কিছু রান্না করতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ বন্ধুরা, বিকেলের দিকে এসেছি, সত্যি একদম অসাধারণ লাগছে। এই যে দেখতে পাচ্ছ এখানে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে একদম পুরো। দেখো দুজনে বসে আছে ওখানে। সত্যি নেচারটাকে ফিল করতে হলে এরকম জায়গায় আসতে হবে। বিকেলের দিকে বসে আছি আমরা পুকুর পাড়ে, খুব দারুণ লাগছে। আর এই যে সামনে রাস্তা তোমাদের দেখাচ্ছি, মুম্বাই পুনে সামনে দেখতে পাচ্ছ, মুম্বাই পুনে কাট রোড, এটা দিয়ে মুম্বাই যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম রাস্তা বানানো হয়েছে। খুব সুন্দর লাগছে এই রাস্তা। দেখো এগুলো হচ্ছে জলের পাইপ লাইন, এই যে পাইপ লাইনের এই পাইপ দেখতেই পাচ্ছ। পুকুর থেকে জল সাপ্লাই দেওয়া হয় এই গ্রামে। নারকেলের দেখো বন্ধুরা কত কত বড় মাছ, কত বড় মাছ। এরা দুজন দেখছে, কারণ সত্যি বন্ধুরা এই পুকুরে যা মাছ রয়েছে না, মাছ দেখেই লোভ লাগছে। এদিকের মানুষ সেরকম মাছ ফাছ অত খায় না। প্রচুর মাছ রয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম বিকেলের পরিবেশটা। ছেলেগুলো প্ল্যান করছে যদি বড়শি নিয়ে আসতাম তাহলে মাছ ধরে ফেলতাম এক্ষুনি, তাহলে একদম তাজা তাজা মাছের ঝোল দিয়ে খাওয়া হতো। কিন্তু আফসোস আমাদের বাড়ি তো এখানে না, না বাড়ি পাশে হলে তো একদম সব কিছু রেডি হয়ে যেত এক্ষুনি। অমিত বলছে বাড়ি পাশে হলে একদম পুকুরের মাছ সব খালি খালি করে দিত, পুকুরের মাছ খালি করে দিত সব। সত্যি এখান থেকে যাওয়ার মন করছে না, তাও চলে যেতে হবে আমাদের। এখন বাজার টাজার করব, তারপর দেখবে কি রান্না হয় রাতে। দেখতে পাচ্ছ পুকুরের এই ধারে খাবার দেওয়া হয়, তাই দেখতে পাচ্ছ মাছের আনাগোনা, মাছের আনাগোনা প্রচুর মাছ বন্ধুরা, প্রচুর মাছ। এখানে দেখেই লোভ লাগছে, এত বড় বড় মাছ না, কিন্তু কি করবো, কিচ্ছু করার নেই একদম। দেখো কত বড় বড় মাছ শুধু এখানে খাবার খাচ্ছি। দেখো 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 ওইদিকে ওইদিকে দেখো, একটা 10 কেজি করে মাছ। আফসোস করা ছাড়া কিছু নেই আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো ভিউ দেখো শুধু একবার,
দেখো কত সুন্দর ভিউ। আর এই যে সামনে নার্সারি, পাগল করার মতো ভিউ, খুবই সুন্দর লাগছে। ওরা দুজন ভিডিও করছে। বন্ধুরা পাগল করার মতো ভিউ। দেখো হেঁটে চলেছি, জানি না কোথায় যাচ্ছি। দেখো 7:13 বাজে, কিন্তু এখনো দেখতে পাচ্ছ আকাশ পরিষ্কার, এখনো অস্ত যায়নি এদিকে। ওই যাবো যাবো ভাব। দেখতে পাচ্ছ সামনে পাহাড়। ভিউগুলো সুন্দর, একদম খুবই সুন্দর লাগছে। এই যে সামনে নার্সারি, এখানে ফুল ফুল চাষ করা হয়। এই যে নার্সারি, এই যে নার্সারিতে যাওয়ার রাস্তা। চারা গাছগুলো কাছে গিয়ে দেখা একটু। দেখতে পাচ্ছ বন্ধুরা, অসাধারণ সুন্দর একদম ছোট্ট নার্সারি। দুজন আমাকে পাত্তাই দিচ্ছে না, আমাকে ছেড়ে চলে যাচ্ছে একদম। দেখো শুধু রাস্তার চারিপাশে নার্সারি আর নার্সারি, ছোটো ছোটো নার্সারি এগুলো। এখানে সব গাছ ফাছ বিক্রি হয়, সব করে রেখেছে সিস্টেম। সুন্দর পরিবেশ। বন্ধুরা দেখো, বাজার থেকে চলে এলাম, দেখাচ্ছি তোমাদের কি এনেছি বাজার থেকে। আজকে বাজারে যা পেয়েছি তুলে নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো চিংড়ি, আর সাথে এই যে মাছের ডিম, একদম তাজা তাজা মাছের ডিম। আজকে রান্না হবে দেখো আলু আলু দিয়ে এই ডিমের, মাছের ডিমের ঝোল রান্না করব, আর চিংড়ির কষা রান্না করব পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে। দেখতে থাকো, তোমাদের রান্না দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একদম তাজা তাজা মাছের ডিম। রুই মাছ ছিল বড়, মোটামুটি ওই 5 কিলো মতো সাইজ ছিল। আর এই যে চিংড়ি। দেখতে থাকো ভিডিও, রান্না দেখাচ্ছি তোমাদের। সুন্দর করে রান্না হবে। আর আমাদের অতিথি এসেছে আজকে, মোহন, তখন তো দেখলেই একসঙ্গে ঘুরলাম, ওই রান্না করে খাওয়াবে আজকে। বন্ধুরা এই যে চিংড়ি ছুলে নিচ্ছি, দেখলে আরেকদিন এনেছিলাম, আজকেও এনেছি। আরেকদিন আপনাদের সবাইকে শেখানো হয়ে গেছিল কীভাবে চিংড়ি মাছ বাছতে হয়। আজকে একদম শর্টকাট করে নেবো তাড়াতাড়ি, কারণ দুটো সবজি রান্না করতে হবে, তো একটু তো সময় লাগবে। দেখতেই পাচ্ছ চলছে চিংড়ি চুলাচুলি। এদিকে আলু কেটে রেখেছি। বন্ধুরা দেখো মাছের ডিম আর কি রেডি করে নিয়েছি একদম। দেখতেই পাচ্ছ পুরো মাছের ডিম আর চিংড়ি মাছ। এখন ডিম ভাজবো, হলুদ দেবো ওতে। দেখো হলদি দে রে, হলদি দিয়ে দিচ্ছি। দেখো হলদি দিয়ে দিল। এখন এই যে লবণ দিয়ে দেবে, এই যে রাঁধুনি, এই যে লবণ।
চিংড়ি মাছ হলুদ দিয়ে মাখানি দেখো কড়াই গরম হচ্ছে, এদিকে মাখিয়ে নিয়েছে পুরো। প্রথমে ডিম ভেজে নেব, তারপর ওই চিংড়ি মাছ ভাজবো। এখন দিয়ে দেবো, এবার দিয়ে দিল মাছের ডিম, ছেড়ে দিচ্ছে। ভাজা হচ্ছে ডিম, একদম তেল ছিটকাচ্ছে বন্ধুরা, কি বলবো আর। ওবেলা মোহনটা কেমন দিয়ে আমাদের বেশ নাচি করে দেখো ডিম ভাজাভাজি চলছে, একদম হলুদ হলুদ লবণ ফবণ দিয়ে দিয়েছে একবারে, ভেজে দিচ্ছে, উল্টে দিচ্ছে। খুবই হয়ে যায় কারেন্ট চলে গেল বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে প্রায়। এই যে ডিম ভেজে নিয়েছি, দেখো এখন চিংড়ি মাছ ছাড়ছি। ডিম ভেজে নিলাম ওই তেলেতে। হলুদ দিয়ে দেওয়া হবে, হলুদ দিয়ে দেওয়া হবে এখন। হলুদ দেওয়া হবে না হলুদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছে। কারেন্ট চলে গেল, কারেন্ট নেই, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার হবে। তাও চেষ্টা করছি যতটা পারি দেখাতে। আমাদের রান্না থামবে না, রান্না থামবে না, কারেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? রান্না থামবে না, রান্না চলতেই থাকবে। লবণ দেবো এখন। এই যে মাছের ডিম একদম মন সুন্দর করে ভেজে নিয়েছে। এই যে মাছের ডিম দেখতে পাচ্ছ, মাছের ডিম। লবণ তো দাও। এই যে মাছের ডিম, এই যে লবণ দেবো এখন। একটু হিট বাড়িয়ে দাও। দেখো অন্ধকারে রাঁধুনির অবস্থা দেখো। এই যে রাঁধুনি করছে রান্না, একদম খুব কষ্ট করে। কি করবে, কারেন্ট নেই। চিংড়ি মাছের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, একদম হেভি সুন্দর গন্ধ। দেখো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে প্রায়। আজকে রান্না করবো চিংড়ির ঝাল। আজকে চিংড়ির ঝাল রান্না হবে, ঝাল। ওই জন্য একটু কড়া করে ভেজে নেবো। আর চিংড়ি মাছ ভাজা প্রায় কমপ্লিট, নামিয়ে নেবো এখন বন্ধুরা। কমপ্লিট, এখন নামিয়ে নেবো। দেখো একদম লাল লাল হয়ে গেছে পুরো। দেখো নামিয়ে নিচ্ছে ও। এই দেখো নামিয়ে নিচ্ছে, কড়াই থেকে তুলছে। নামিয়ে নিলাম, এখন আলু চাপিয়ে দেবো। প্রথমে আলু দিয়ে মাছ আলু ডিম রান্না করব, তারপর চিংড়ি মাছ। দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ পড়ে গেছে। কাঁচা লঙ্কা পড়ে গেল, পেঁয়াজ ভেজে নেব। বন্ধুরা দেখো আলু দিয়ে দেওয়া হলো।
গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এখন লবণের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো এখন ঘেটে নেওয়া হচ্ছে, তারপর ঢেকে দেবো একটু করে, ঢেকে দেবো থালা দিয়ে। আমি যে ঢেকে দিলাম, ঢাকা তুলবো এখন। আলু ঢেকে দিয়েছিলাম, এই যে আলুর ঢাকা তুলে নিলাম। এখানে ডিম ফিম আর টমেটো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। ডিমকে দেওয়া হয়নি। মাছের ডিম দিয়েছি একটা ভেঙে, এখন আরও দেবো। দেখতে থাকো তোমরা কী করে রান্না হয় মাছ আলু, মাছের ডিম আর আলু, মাছ আলু না সরি। দেখো গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, গরম মশলার জল একটু করে। ফুলের জল, ইয়ের জল, আর খাওয়ার জল। কষানি চলবে এখন। ওগুলোকে দিলে যাবে অনেক। তুলে বন্ধ করো। দেখো হ্যাঁ, ঝোলের জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে দেওয়া হলো। আর একটু দেবো নাকি? দে আর একটু দে, অল্প একটু দে, আবার হয়ে যাবে। জল ফুটিয়ে নামিয়ে নেবো। মাথার ডিমে কি ভাঙি করে দিলেন? বন্ধুরা দেখতে পাচ্ছ সবজি রাখার জায়গা নেই, ওই জন্য থালাতেই ঢালতে হলো। বুঝতে কি পারছো করবো? তাই। আর এইদিকে দেখো ডিম ফিম ভেজে রেখেছি, চিংড়ি মাছ ভেজে রেখেছি। এখন চিংড়ি মাছ রান্না হবে। আর এই যে ততক্ষণে আমরা দিয়ে দিয়েছি কড়াই গরম করতে। বন্ধুরা এখন চিংড়ি মাছ রান্না হবে। চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ ঝাল রান্না হবে, ওর জন্য দিয়ে দেবো তেল। এই তেল দিয়ে দিলাম। আদা আর রসুন, আদা রসুনের পেস্ট। ভেজে নেবো আদা রসুন আগে ভালো করে। এই যে তেজপাতা দিয়ে দেওয়া হলো। আরে সব কিছু নাকি না? এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন। साड़ी कुछ कर दे देबो। ফাটা গেল না? हाँ, कल पूरे जा कपड़ा दाও তো শেপ ঠিক আছে, এটা কাট করে দাও। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে নেব। আর ধরে দিচ্ছি হবে। লবণ দিয়ে দিলাম। এই যে হলুদ দিয়ে দিচ্ছি। কারেন্ট চলে এলো, এখন ভাল লাগছে অনেক। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। গরম মশলা দিয়ে দেওয়া হলো। দেখো এখন গরম মশলা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। জল আগে দিচ্ছি। ভালো জল না। বন্ধুরা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। লেগে যাচ্ছে। তো হালকা করে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজগুলো ভালো করে গলে যাতে। আমাদের হয়ে যাচ্ছে ঝাল। মাছের ঝাল, চিংড়ি মাছের ঝাল।
এদিকে দেখো ভেজে রাখা চিংড়ি আর মাছ দিয়ে দেবো এখন ওতে। ঝোল দিয়ে দিয়েছি, এই যে এখন মাছ ছাড়ছি। মাছ ছাড়িয়ে দিলাম, ছেড়ে দিলাম একদম মাছ। ফুটিয়ে নেবো ভালো করে। চিংড়ি মাছের লাল লাল ঝোল রান্না হয়ে গেছে। আর এইদিকে আলুর সবজি একদম আলু দিয়ে মাছের ডিম দিয়ে সুন্দর করে। আর এইদিকে এই যে মাছের ঝাল, চিংড়ি মাছের ঝাল, ডিম ভাজা রেখেছি। আর এদিকে ভাত। দুজনের এখন আমরা রেডি খাওয়ার জন্য রেডি হচ্ছে। ফাইনালি রান্না করে দেবো। হ্যাঁ। কীরকম রান্না হয়েছে আমরা খেয়ে বলবো আর কি। হ্যাঁ। অপূর্ব রয়েছে, অমিত রয়েছে, বলবে খেয়ে কীরকম হয়েছে নাকি। দেখো কত সুন্দর রান্না হয়েছে, একদম ঝাকাস। দেখেই জিভে জল চলে আসছে। এখন শুধু খাবো খাবো, আর আমার ঠান্ডা আর লাগবে। আর ভিডিও করতে পারছি না। ওকে পুরো একাই খাওয়াবো ওগুলো। তো বন্ধুরা ঠিক আছে, ভিডিও এখানে শেষ করছি, কারণ এখন আর সহ্য করতে পারছি না, খুব খিদে পেয়েছে। পাঁচ করে দাও, ভুলে কোনো পড়ে।